আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে সকালে এটা ঘুমাই থেকে ওঠার পরের ভিডিও। আর সবার কাছে অনুরোধ রইলো, সবাই আপনারা আমার ভিডিও যারা দেখেন, দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা, ঠিক আছে? তো এই যে আমি সকালে ঘুমাই থেকে ওঠার পরে রুটি বানাইতে চলে আসছি। তো আটাটা আগে কাই করে নিছি, কাই করার পরে তারপরে হলো করে নিই। এখন রুটি বানাইতে চলে আসছি। তাই আমি রুটিগুলি বানিয়ে নেব। আর ছেলেদের জন্য 2-3টা হলো আমি তেলে ভাজবো। আর বাকিগুলি আমি এভাবে রুটি বানাবো। আর হলো ডিম পোস্ট করে দিব। তো এগুলি দেওয়া ছেলেরা এখন ভাত ঠাত খাবে। তো আজকে ভিডিওটা সবার কাছে অনুরোধ করলাম যে আপনারা দেখবেন প্লিজ। আপনারা যদি না দেখেন তাহলে কেটা দেখবে বলেন তো দেখি। আর আপনারা দূরের মানুষ হলো আমার নিজের মানুষ, ঠিক আছে, নিজের আপনজন। তো আমি আমার নিজের আপনজনের অতটা বলি না, আপনাদের যতটা বলি। তাই এই যে কুটু কুটু করে সুন্দর করে মনে করলেন রুটিগুলি বানাই নিতেছি আর আপনাদের সাথে করলাম ভিডিওটা শেয়ার করতেছি। তো সকালে মনে করলেন নাস্তাটাই আমাদের এখন আর বানানো হয় না, কারণ আপনাদের ভাইয়া কী করে ওনার বোনের সাথে সকালে নাস্তা করে ফেলে, বোনের সাথে ভাইনার সাথে। আমরা তো দেরি করে ঘুমে থেকে উঠি, 8টা বাজে উঠি, 7টা বাজে, 8টা বাজেই উঠি, আবার কোনো দিন 9টা বাজে উঠি। তো সকালে উঠে আর আমরা নাস্তা বানাইতেও পারি না, আর আপনাদের ভাইয়া খাইতেও পারে না। তো হ্যাঁ, সকালকার নাস্তাটা যাইয়া খাইয়া আসেই মনে করলেন হ্যাঁ বোনে কী জানি ভাইনা বউ নাস্তা বানায় বলে মামা নেন আপনি খাইয়ালুন। ভাইনা বউ জানি যেন মামি ঘুমায় থাকে, তাহলে মামা তো এখন না খায় রয়েছে। আর মামার অভ্যাস আছে সকালে খাইয়া আর না খাইলে হ্যাঁ হাত পাও কাঁপুনি শুয়ে যায়। কারণ আমার ননদেরও এরকম সমস্যা। আমার ননদ তো মনে করেন আমার ভাগ্নে বাবুরে 5টা বাজে ডাকদা উঠাই দেয় যে যাও ওঠো নাস্তা বানাও, আমার খিদে লেগে আছে। আমার ভাগ্নে বউ তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে নাস্তা নুস্তা বানায় দেয়। বানায় দিলে তারপর আমার ননদে খায়, আমার জামাই খায়, ভাগনা খায়, নাতি খায়। আর আমরা নাস্তা খাইলে খাইলাম, না খাইলে নেই। ওইটা আপনাদের ভাইয়া মানে রাগ হয়, নাস্তা বানাও নাস্তা খাও। তো আমাদেরও তো একটা নাস্তা লাগে না, আমাদের 3-3টা রুটি হইলে হয়ে যায়। আর আমার ছোটো ছেলেটা আবার আমাদের সাথে নাস্তা খায় না অত একটা। ও হাবিজাবি খাইলে খায়, বিস্কিট মিস্কিট, আর না হলে লাবণীমার ঘরে ভাত খেয়ে ফেলে। এর মানে যখন যেটা হয়েছে। তো সকালে নাস্তা নুস্তা খাওয়ার পরেই সকালে আজকে গরুর মাংসটা বসাই দিলাম। তো গরুর মাংস রান্না আমি মশলা কষানো মশানো ওইসব দেখাইলাম না, শুধু গরুর মাংসটা এই যে কষাইতে দিলাম ওইটাই দেখাই দিলাম। আর আবার এটা কষানোর পরে আবার হয়তো বা একটু ভিডিও ক্লিপ নিব, ওইটাও আপনাদের সাথে এই যে হয়ে আসছে এই সময়ের ভিডিও ক্লিপ। এটা আমি বললাম না যে আজকে রান্না বাড়ার ভিডিও আমার করতে ইচ্ছা করতেছে না। আমি আজকে শাড়ি পরবো, শাড়ি পরে তারপরে হয়তো মনে করেন ঘুরঘুর করবো, কারণ আমার কাজে এটা। আর এই যে এইখানে হলো একটু চিকেন ভাজা করব। ছেলেরা অনেক চিকেন ভাজা পছন্দ করে, ছেলেদের জন্য চিকেন ভাজা এই সন্ধ্যাবেলা। তাই এই যে সুন্দর করে চিকেনগুলির ভিতরে সব মশলা মাখাই নিলাম, সাথে একটু লেবুর রস দিতেছি। তো আমি এখানে আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, তো পরে আবার এখানে আদা রসুন বাটাও দিয়ে দিছিলাম। তো দিয়া পরে ভালো করে মাখাইয়া এখন এটারে তেলে ভাজতে দিয়ে দিব। তো আমার ছেলেরা চিকেন ভাজা খাইতে অনেক বেশি পছন্দ করে। তো আমার বড় ছেলে যেহেতু পোলাও সাথে মনে করলেন হলো এই কী জানি গরুর মাংস খাইতো না, তো এর জন্য মনে করলেন আমার এর জন্য হয়তো বা তরকারি রান্না করতাম, এটা দিয়ে মাংস কষা করে রান্না করতাম। তো ওইভাবে না রান্না করে ছেলেদের চিকেন ভাজা করে দিলাম, ওইটাই ভালো হয়েছে। তো এই যে এদিকে পোলাওটাও বসায় দিলাম। তো পোলাওটা চালটা ভাজা হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দেবো, তেজপাতা দেবো, গরম মশলা দেবো, সব কিছু দিয়ে এখন এটাও রান্না করে নেব। তো মনে করেন কাজ করলে অনেক কাজ, আর না করলে কোনো কিছুই না। তো ওই যে বললাম না যে আমি আজকে শাড়ি পরবো। আর আমার তো মনে করলেন বাসার ভিতরে শুক্রবার মানেই ঈদের দিন, সবাই বাসায় থাকে, ভালো লাগে, অনেক ভালো লাগে। শুক্রবার মানেই আমার কাছে ঈদের দিন, যেন ওই বছর শেষে একবার ঈদ আসবে, ওই ঈদ না। আমার কাছে হলো মনে করলেন ঈদের দিন প্রত্যেকটা দিনই ঈদের দিন, যদি ভালো মন মানসিকতা ভালো থাকে। আর যদি মন মানসিকতা ভালো না থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে আমি গোছামোছো করে সুন্দর করে কাপড় পরতে চলে আসছি। তো এখন কাপড়টা পরে নিতেছি। আগে ব্লাউজটা আর ছায়াটা আমি গোছাখানা থেকে পরে আসছি, এখন শুধু কাপড়টা পরবো। তো কাপড়টা সুন্দর করে পরে নিই। আমার কাপড় পরতে মানে 1-2 ব্যাপার, বেশিক্ষণ লাগে না। আর আমি এইভাবেই আঁচল ছাইড়া দিয়ে পরি, আমি তো ওইভাবে আটকে উটকে রাখি না।
সাথে সাথে মনে করলেন কোনো রকম করতে করতে করে কাপড়টা পরলেই হয়েছে। তো এই যে হয়তো বা আমার নিজের লোকেরা এই ভিডিওটা দেখলে ছি ছি ও কত কত বলতেই পারে, বলুক, আমার কোনো কিছু ওটা নেই। তো শাড়ি পরা তো এখন অ্যাভেলেবেল, সবাই সবাইকে দেখায় শেখায়। আর শাড়ি পরতে কার না ভালো লাগে বলেন তো দেখি? আমার কাছে যেরকম ভালো লাগে আপনাদের কাছে এরকম ভালো লাগে। তো আমার থেকে যদি হয়তো বা কেউ একটু দেখলেন, দেখার পর একটু শিখলেন, এটাই আমার কাছে ভালো লাগা, ভালোবাসা, এটাই সব কিছু। তাই এই যে আমি সুন্দর করে এখন কাপড়টা পরে নিতেছি, কুচিগুলি দিয়ে নিলাম। আর এই কাপড়টা তো জানেনি আরও 1-1.5 বছর আগের, তো এটা এখন আবার পরলাম। আর আমার কাছে তো অনেক ভালো লাগতেছে কাপড়টা পরা। আর আমি কাপড়টার সাথে একটু সুন্দর করে সাজুগুজু করব, সাজুগুজু করে তারপরে একটু ছাদে যেয়ে ভিডিও ক্লিপ নেব। আর হলো আজকে আমাদের ঘরে রাত্রেবেলা নাচ গানের অনুষ্ঠান করব। তো আমাদের বাসায় তো অনেক মেয়েরা আছে ছোটো ছোটো, ওরা তো জানাই নেই নাচ গান করতে অনেক বেশি পছন্দ করে, আর এরা স্বাস্থ্যও পছন্দ করে। তো এদের সাথে যেমন ওরা যেমন ছোট, আমি যেমন একটু বড়, এদের সাথে আমার সাথে মিলা জায়গা। তো ছোটো হলে কী হবে, তারপরও ওই ছোটোদের সাথেই আমি শাড়ি পরি, সাজগোজ করি, এটা করি সেটা করি। তো এই যে আমার সাজগোজের লুক দেখছেন, একদম সিম্পল একটু সাজ দিয়েছি, বেশি না, আমি বললাম একদম গর্জাস করে সাজিনি, হালকা করে সাজছি। একটু লিপস্টিক দিছি, একটু আইলাইন দিছি, তারপর একটু আইশেড দিছি, আর সুন্দর করে ভুরুটা সেট করে নিছি। আর এই যে কানেরটা পরছি, হাতে ব্রেসলেটটা পরছি। তো এইগুলি আপনাদের সাথে দেখাইলাম, শেয়ার করলাম। আর আমি তো ছাদের উপরে, তো এখানে তো অনেক মানুষজন আছে, তো সবাই বসে বসে করতেছে। তাই এই যে এটা হলো আমার রুমের ভিডিও। তো এই যে বললাম না, সবাই নাচ গান করতে সেই এক্সপার্ট। আর ওই যে আমাদের ঘরে যারা যারা আছে সবাই মনে করেন নাচ গান করার জন্য আসছে। তো আমি তো মনে করলেন নাচবিন তো সেই পাগলা, না গান হইলে হইছে, আর ও মানে এগুলি করার জন্যই পাগলা। খালি কিছুদিন পর পর বলবো আন্টি আমি একটু কাপড় পরবো, আমি একটু নাচ গান করবো, একটু সাউন্ড বক্সটা বাজান না, এটা করেন না সেটা করেন না। তো আমার সাউন্ড বক্সে জানি কি সমস্যা হয়েছে, বক্সটা নেওয়া যাইতে হইব। বক্সে কোনো সমস্যা হয় নাই, ম্যাশিংটায় সমস্যা দেখাইতেছে। তো ম্যাশিং আর হলো সাউন্ড বক্সগুলি নিয়ে আবার যাব। এখন হাতে টাকা নাই, টাকা হইলে আবার এইগুলি নিয়ে ছোট করে একদিন চলে যাবো, যাই ঠিক করে নিয়ে আসবো। কারণ ঠিক করতে গেলে এখন টাকা লাগবো, এই জন্য যাইতে পারতেছি না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর বলেন না। আল্লাহ হাফেজ।